নমস্কার, আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে ভোটের আগে ভোটের ফলাফল নিয়ে চলে এসেছি। আজকে এই মুহূর্তে আমার নজর সোদপুর পানিহাটির বিধানসভা কেন্দ্র, যেখানে ত্রিমুখী লড়াই। আপনারা সবাই জানেন সোদপুর পানিহাটিতে ত্রিমুখী লড়াই শুরু হয়েছে এবং সেই লড়াই শেষ হবে 29শে এপ্রিল। তো আমি ভোটের আগে ভোটের ফল দেবার জন্য এসেছি যে ওই পর্বে, ওই বিধানসভা কেন্দ্রে, পানিহাটি বিধানসভা কেন্দ্রে 2026 কে জিতবে। এখানে 3জন ক্যান্ডিডেট আছেন, আমি তাদের নামগুলো একটু বলি, আপনারা সবাই বুঝতে পারছেন তারা কারা। তবুও একবার আপনাদের সবার জ্ঞাতার্থে বলে নিই। পানিহাটি বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ে যারা দাঁড়িয়েছেন তারা হলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, বামফ্রন্টের মনোনীত কলতান দাশগুপ্ত এবং বিজেপি প্রার্থী আরজিকর ডক্টর অভয়া রেপ অ্যান্ড মার্ডার কাণ্ডের ডক্টর অভয়ার মা রত্না দেবনাথ বিজেপি থেকে দাঁড়িয়েছেন। তো এইখানে লড়াইটা এতটা গুরুত্ব ছিল না, পেতও না, যদি কিনা ডক্টর অভয়ার মা রত্না দেবনাথ এখানে ভোটের প্রার্থী হতেন। তো এখন তার বক্তব্য যেটা, তিনি কেন ভোটে দাঁড়িয়েছেন, তিনি প্রথম দিকে ভোটে দাঁড়াবার কোন রকম মানসিক ইচ্ছাই তার ছিল না। তৃণমূল, সিপিএম, বিজেপি 3 দল থেকেই তার কাছে আবেদন এসেছিল ভোটে দাঁড়াবার জন্য, কিন্তু তিনি নাকচ করে দিয়েছিলেন। কিন্তু একদম শেষ পর্যায়ের দিকে এসে তিনি নিজেই স্বতঃস্ফূর্ত হয়ে ফোন করলেন বিজেপির সদর দপ্তরে যে আমি ভোটে দাঁড়াবো, এবং সঙ্গে সঙ্গে এই অফারটা নিয়ে নেয় বিজেপি কর্তৃপক্ষ এবং তাকে ভোটে দাঁড় করিয়ে দেওয়া হয়। এবার বিষয় হচ্ছে, এই বিজেপিরাও কিন্তু ডক্টর অভয়ার মৃত্যুর পর যেসব দলরা মাঠে নেমেছিলেন অভয়াকে ন্যায্য বিচার পাইয়ে দেবার নাম করে নিজেদেরকে ফলাও করে প্রচার করা বা জনসমক্ষে নিয়ে আসা, তাদের মধ্যে বিজেপিও ছিল। তো এখন বিজেপিও শুভেন্দু অধিকারী মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সেসব আমরা জানি। কিন্তু তবুও কেন তিনি বিজেপিতেই যোগদান করলেন, তার কারণ তিনি যেটা বললেন সেটা হচ্ছে, এখানে যদি মেয়ের ন্যায্য বিচার চাইতে হয় বা পেতে হয় তাহলে বিরোধী দলেই যোগ দিতে হবে। আরো তিনি বললেন কেন তিনি এই বিরোধী দলে মানে বিজেপির প্রার্থী হলেন, তার কারণ বলেছেন নারী নিরাপত্তা, নারী সুরক্ষা দেওয়ার জন্যই তার এই বিজেপিতে যোগদান। অতএব আমাদের সামনে যেটা পরিষ্কার হচ্ছে যে তিনি বিজেপিতে যোগদান করলেন এবং বিজেপিতে যদি জয়লাভ করতে পারেন এই পদে সোদপুর থেকে, পানিহাটি থেকে, তাহলে তিনি লড়াই চালাবেন, তার মেয়ের বিচার তিনি ছিনিয়ে আনবেন। তিনি তো একসময় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব দরজায় ঘুরেছেন, সব রাজনৈতিকদের কাছেও সাহায্য চেয়েছেন, কিন্তু সবাই একে একে মুখ ফিরিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ভাবতে পারেন, বিচার দিতে পারেনি। বাঘা উকিল, তারাও মুখ পুড়িয়ে নিয়েছে। মানে কতখানি ভয়ঙ্কর একটা জায়গা। আজকে তিনি যে যন্ত্রণা সহ্য করে এখনো বেঁচে আছেন, এটা কিন্তু একটা খুব বড় বিষয়, অনেক বড় বিষয়, যেটা হয়তো আমরা সাধারণ মানুষ মূল্য দিতে পারছি না। যে বিষয়টা কি, এই মানুষটার উপর দিয়ে এত টর্নেডো, এত টাইফুন চলে গেছে, তারপরেও তিনি রয়েছেন। তার দাবি মেয়ের বিচার না হওয়া পর্যন্ত মাথায় চিরুনি দেবেন না, এখনো দেন না তিনি। কত বড় একটা মানে তার জেদ, এবং সেই কারণেই এই বিজেপিতে তার যোগদান। ভয়ঙ্কর, নির্মম, নিষ্ঠুরভাবে ডক্টর অভয়াকে ধর্ষণ ও খুন করে হত্যা করা হয়েছিল। আপনারা আমার বেশ কিছু এপিসোড দেখেছেন এর আগে, লাঞ্চের পর্ব অভয়াকে নিয়ে। সেখানে লাস্ট 6ষ্ঠ পর্বে
একটি শ্মশানে প্লাঞ্চেট পর্ব হচ্ছিল, তো সেখানে মিডিয়াম বলল, আপনারা দেখেছেন ভিডিওটা, যারা দেখেননি তাদের জন্য আরেকবার একটু এক ঝলক আপনাদের সামনে উপস্থিত করি। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তিনি কি বলেছিলেন, ডক্টর অভয়ের বিদেহী আত্মা মিডিয়ামের মাধ্যমে কি বলেছিলেন, আপনারা একবার দেখে নিন। সেদিন রাতে কোনো পার্টি হয়েছিল আরজিকর হসপিটালে? কোনো পার্টি, একটু মনে করে বলুন, কোনো পার্টি হয়েছিল? কোনো পার্টি হয়েছিল? আপনাকে ডেকেছিল? আপনাকে ডেকেছিল? আপনি গেছিলেন নাকি? আপনি গেছিলেন? আপনি গেছিলেন নেমন্তন্নে? ছবি তুলতে। ছবি তুলতে? মাই গড, আপনি ছবি তুলেছিলেন? আপনি ছবি তুলেছিলেন? প্লিজ বলুন, আপনি ছবি তুলেছিলেন? আপনার মোবাইলে ছবি উঠেছিল? মাই গড, আপনাকে, আপনি যে ভিডিও করছিলেন মোবাইল থেকে, কেউ দেখেনি আপনাকে? আপনাকে কেউ দেখে ফেলেছিল যে আপনি ভিডিও করছেন? তাদের যে গোপন পার্টি হচ্ছিল, যে পার্টির ছবি আপনি ভিডিওতে করছিলেন মোবাইলে, সেটা কি কেউ দেখেছিল? প্লিজ একটু বলুন, কেউ কি দেখেছিল সেটা? আপনাদের কেউ, আপনাদের ভেতরের কেউ, সেখানে যারা উপস্থিত ছিল, কেউ দেখে ফেলেছিল কি? এটা আমার জানার খুব ইচ্ছা। কেউ কি দেখেছিল আপনাকে ছবি তুলছেন? বলুন। দুজন দেখেছিল? তারপর তারা কাউকে বলেনি? তারা কাউকে বলেছিল? তারপর তারপর কি হয়েছে বলুন প্লিজ, তারপর কি হলো? তারপর কি হলো প্লিজ বলুন। ছাড়বো না, কেউকে ছাড়বো না, কেউকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। মাই গড, আপনার মৃত্যুর জন্য কে কে দায়ী? অভিক দে, আশিস পান্ডে, মনে করে বলবেন কিন্তু। এই ক্রিমিনাল গুলো কিন্তু এখনো বাইরে রয়েছে। অভিক দে, আশিস পান্ডে, এরা যদি আপনার মৃত্যুর জন্য দায়ী হয় আপনি জানান। অভিক দে, আশিস পান্ডে, অভিক দে, আশিস পান্ডে, অভিক দে, আশিস পান্ডে। হ্যাঁ, ওই দিন ওই পার্টি কোথায় হচ্ছিল? আপনি একটুখানি মনে জোর দিন, যেন ভুল না হয়। আপনি যে তথ্য দিচ্ছেন এটা যেন একদম স্যাঙ্গুইন হয়। ওই দিন পার্টি কোথায় হচ্ছিল? আরজিকর হসপিটালে পার্টি কোথায় হচ্ছিল বলুন প্লিজ। কোথায় হচ্ছিল পার্টিটা? প্লিজ বলুন, প্লিজ বলুন। আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, প্লিজ বলুন। সেদিন আরজিকর হসপিটালে পার্টি কোথায় হচ্ছিল? ওটিতে। আচ্ছা, এটা কতালায় হয়েছে? কতালায়, মনে করে বলুন। কতালায়, কতালায় হচ্ছিল। 8 তলায়। মুস্তাফিজুর রহমান মালিক, নিরপেক্ষ বিশ্বাস, মুস্তাফিজুর রহমান মালিক, বলুন প্লিজ। মুস্তাফিজুর রহমান মালিক, বলুন। হ্যাঁ, হ্যাঁ, মাই গড। আর একটু মনে করে বলুন। সৌরভ মাঝি, সৌরভ পাল, সৌরভ মাঝি, সৌরভ পাল, মনে করে বলুন। এরা কিন্তু এখনো ক্রিমিনালের জায়গায় ধরা পড়েনি কিন্তু। সৌরভ মাঝি, সৌরভ পাল, বলুন প্লিজ ডক্টর দেবনাথ। সৌরভ মাঝি, সৌরভ পাল। হ্যাঁ, হ্যাঁ, মাই গড, ও মাই গড, মাই গড। আরো বলুন প্লিজ। নির্জন বাগচি, শরীফ হাসান, নির্জন বাগচি, শরীফ হাসান, প্লিজ বলুন। নির্জন বাগচি, শরীফ হাসান, প্লিজ, প্লিজ। নির্জন হাসান, নির্জন বাগচি, শরীফ হাসান, বলুন। ভালো করে পরিষ্কার করে বলুন প্লিজ, প্লিজ। মাই গড, মাই গড, মাই গড। এরা সব ঘুরে বেড়াচ্ছে। এরা এখনো সেই জায়গায় পৌঁছয়নি। আমি চাইবো তাড়াতাড়ি এরা পৌঁছক, আপনার অপরাধীরা তাড়াতাড়ি। আমার আরেকটা প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা শুধু আমার নয়, লক্ষ লক্ষ দেশবাসীর একটাই প্রশ্ন। আপনি কি বিচার পাবেন মনে হচ্ছে? আপনি কি ন্যায্য বিচার পাবেন মনে হচ্ছে? বলুন প্লিজ, আপনি কি ন্যায্য বিচার পাবেন মনে হচ্ছে? প্লিজ বলুন, প্লিজ অ্যান্সার দিন প্লিজ। আপনি কি বিচার পাবেন? আপনি কি বিচার পাবেন? প্লিজ, প্লিজ চুপ করে থাকবেন না। প্লিজ আপনি বলুন, আপনি কি বিচার পাবেন? পরিবর্তন। হ্যাঁ, কি বলতো? মাই গড, মাই গড, মাই গড, মাই গড।
পরিবর্তনের কথা কিন্তু ডক্টর অভয়ার বিধেয়ী আত্মা বলেছিলেন, পরিবর্তন পরিবর্তন চিৎকার করে উঠেছিলেন। তো অনেকেই বলছেন যে আপনি তো ভিডিওতে দেখিয়েছিলেন পরিবর্তন বলেছেন ডক্টর অভয়া, অথচ আপনি বলছেন ভোটের ফলাফল রাজ্যে কে আসতে চলেছে আমি সেটা তো আগের ভিডিওতে বলে দিয়েছি। অনেকে বলছেন আপনি তাহলে এটা কিভাবে বললেন, যে এটা তো বিরুদ্ধ হচ্ছে, বিপরীত কথা হচ্ছে। ডক্টর অভয়া পরিবর্তন বলে গেছেন, আপনি প্রত্যাবর্তনের কথা বলেছেন। দুটোর মধ্যে তো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এইবার আমি একটা কথা আপনাদের বলি, আমার ওপিনিয়নটা এইভাবে নয়। আমি যেটা পেট চক্রে পেয়েছি, আমাদের রাজ্যের পেট চক্র, আমাদের মুখ্যমন্ত্রীর পেট চক্রের ঘর থেকে আমি সেটাই আপনাদের বলেছি। ডক্টর অভয়ার বিধেয়ী আত্মা পরিবর্তনের কথা বলেছেন, সেটা কিভাবে কেন এই যুক্তিতর্কে তো আমরা যেতে পারি না সাধারণ মানুষ। তবে তার মা ভোটে দাঁড়িয়েছে, ভোটে দাঁড়াবো না হাজারবার বলার পরেও হঠাৎ করে তার মনের মধ্যে পরিবর্তনটা এসেছে, পরিবর্তন এসেছে মনের মধ্যে, তার মায়ের পরিবর্তন এসেছে, এটাও পরিবর্তন। এবং তার মা ভোটে দাঁড়িয়েছে। যে শুভেন্দু অধিকারী মুখ ঘুরিয়ে নিয়েছিল, সেই শুভেন্দু অধিকারীকে নিয়েই তিনি এই পর্বটি শুরু করেছেন। আর আপনাদের প্রশ্ন যে পানিহাটিতে কে জিতছে, তীর্থঙ্কর ঘোষ, কলতান দাশগুপ্ত নাকি রত্না দেবনাথ, এটাও কিন্তু কোটি টাকার প্রশ্ন। কে জিতবে? আমি আজকে এই উত্তরটা দেব আপনাদের, এই উত্তরটা আজকেই দেবো, এখনই দেব। তার আগে তো দু একটা কথা একটু বলে নেওয়া দরকার। অভয়ার মৃত্যুর ঘটনার পরে সারা রাজ্য শুধু নয়, সারা দেশে আগুন ছড়িয়ে পড়েছিল, আমরা সেসব পর্ব জানি। এবং এই ঘৃণ্য মার্ডার ষড়যন্ত্রের পর জুনিয়র ডাক্তাররা কোটি কোটি টাকা তুলেছিলেন, কোটি কোটি টাকা, যার সঠিক হিসাব এখনো কেউ দিতে পারেনি, যার সঠিক হিসাব কিন্তু এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। সেই সব টাকাগুলো গেল কোথায়? জুনিয়র ডাক্তাররা যদি পারেন জবাব দেবেন। জবাব নেই, অনেকদিন হয়ে গেছে। 2024-এর আগস্টের ঘটনা, আর আজ 2026-এর এপ্রিল। গঙ্গা দিয়ে অনেক জল পেরিয়ে গেছে, অনেক জল গিয়ে সমুদ্রে মিশেছে, কিন্তু ডক্টর অভয়ার বিচার পর্ব শেষ হয়নি। এমনকি ডক্টর অভয়া তো বলেছিলেন ন্যায্য বিচার তিনি পাবেন না, আইনি ভাবে বিচার তিনি পাবেন না। এবং আজকে 2 বছর প্রায় অতিক্রান্ত হতে চলেছে, সেই কথাটাই কিন্তু সত্য বলে এখনো পর্যন্ত প্রমাণিত। এবং আমি আপনাদেরকেও বলছি যে ডক্টর অভয়ার ন্যায্য বিচার পাওয়া খুব দুরূহ ব্যাপার। আজকে তার মা রত্না দেবনাথ ভোটে দাঁড়িয়েছেন শুধুমাত্র মেয়ের যে এই যে মৃত্যু, তার ন্যায্য বিচার ছিনিয়ে আনবার জন্য। এবং সেটা তিনি বলেছেন যে আমি তখনই পারবো যখন আমি ক্ষমতায় আসবো। এখন বিষয় হচ্ছে রত্না দেবনাথ কি সত্যি ক্ষমতায় আসছেন? বলবো আমি সেটা। আর যদি বিজেপি ক্ষমতায় না আসে, তাহলে শুধুমাত্র রত্না দেবনাথ বিধায়িকা হলে কি তিনি পারবেন বন্ধ হয়ে যাওয়া ফাইল ওপেন করতে, রিওপেন করতে, বিচারের পথটাকে মসৃণ করতে? সেটা কি সম্ভব? আপনাদের কি মনে হয়? তার কারণ যেই জিতুক না কেন, সে আপনি সরকার পক্ষের বলুন, বিরোধী পক্ষের বলুন, যেই জিতবে তাদের টিকিটটা বাধা থাকবে কিন্তু একেবারে সেই ওপর তলায়। তার মানে যদি তৃণমূলের কেউ জেতেন, তার টিকিট বাধা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। আর যদি বিজেপির যারা জিতবেন, বিজেপি ক্ষমতায় আসুক চাই না আসুক, যারা জিতবেন তাদের টিকিটটাও বাধা থাকবে নরেন্দ্র মোদীর হাতে। সেখান থেকে কিন্তু নাড়ানো হবে। তো বিচার হলো না কেন সেসব পর্ব জানি। অতএব ন্যায্য বিচার ডক্টর অভয়ার মা রত্না দেবনাথ বিধায়িকা হলেও যে পেয়ে যাবেন, এমন কথাটা আমি আজকেও বলতে পারলাম না। দুঃখিত,
মার্জনা চেয়ে নিচ্ছি। সত্যটা সত্যই মেনে নিতে হবে, কিন্তু আপনাদের যত কষ্ট হোক, দুঃখ হোক, যাতনা হোক, মেনে নিতেই হবে আমাদের সবাইকে। আমিও চেয়েছিলাম ডক্টর অভয়ের ন্যায্য বিচার। হয়তো মোমবাতি নিয়ে পথে পথে ঘুরতে পারিনি, কিন্তু আমার পেট চক্র নিয়ে আমি কিন্তু রাজ্য ছেড়েও অনেক দূরে গেছি, বিহার, উত্তরপ্রদেশ, আপনারা দেখেছেন সেসব ভিডিও। তো বিষয় হচ্ছে আমার লড়াইয়ের পথটা তো অন্য, আপনারা জানেন আমি অন্য পথ আমার লড়াইয়ের। ডক্টর অভয়ের মা রত্না দেবনাথের পেটচক্র থেকে যেটা পেয়েছি সেটাই বলছি। পানিহাটি বিধানসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের বিজিতা হচ্ছেন রত্না দেবনাথ। রত্না দেবনাথ পানিহাটি থেকে বিজেপির হয়ে লড়ে জিতছেন। ভোটের আগে ভোটের ফলাফল দিয়ে দিলাম, আপনাদের মনে আর কোনো সংশয় বা প্রশ্ন থাকার কথা নয়। যারা বলছেন পানিহাটি থেকে জিতবেন তাদের বলছি, পানিহাটিতে জিতছেন রত্না দেবনাথ। এবং তীর্থঙ্কর ঘোষ বা কলতান দাশগুপ্ত এরা বহু পিছিয়ে যাবে, বহু পিছিয়ে যাবে। খুঁজে পাওয়া যাবে কিনা সেটাও একটা প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। তো যাই হোক, আপনারা তাহলে আজকের ভিডিওতে দেখে নিলেন পানিহাটি বিধানসভা কেন্দ্রে কে জিতছে। আবারও রিপিট, ডক্টর অভয়ের মা রত্না দেবনাথ পানিহাটিতে জয়লাভ করছেন। তো যাই হোক, আজ এ পর্যন্ত। আপনাদের যদি আর কিছু জানবার থাকে রাজ্যের রাজনীতি সম্বন্ধে, তাহলে কমেন্টস বক্সে লিখবেন। আমি নিশ্চয়ই আর একটা চটজলদি ভিডিও করে দেবো তার উপরেই। আজ এ পর্যন্ত, ভালো থাকুন। প্রচন্ড গরম, ভোট দিতে যাবেন যারা সতর্ক হয়ে যান। জল রাখুন সাথে, ছাতা রাখুন সাথে, চড়া রোদকে অ্যাভয়েড করুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাই।